This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদি এমবিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MBH বিচারপতি বসু আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে হেনস্থা করার অভিযোগ কলকাতার পুলিশ কমিশনারকে অনুসন্ধানের নির্দেশ দিল আদালত। কুণাল ঘোষ, রাজু দাস সহ 15 জনকে নোটিশ পাঠানোর নির্দেশ। এই মুহূর্তের ব্রেকিং নিউজ, বিচারপতি বসু আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে হেনস্থার অভিযোগ কলকাতার পুলিশ কমিশনারকে অনুসন্ধানের নির্দেশ আদালতের। আরো বিস্তারিত জানবো, কথা বলবো। শ্রাবন্তী সাহা আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি টেলিফোন লাইনে। শ্রাবন্তী, দেখো, সুপার নিউমেরারি পোস্টের যে মামলা চলছে বিচারপতি বিশ্বজিৎ বসুর ঘরে, সেই মামলা শেষ শুনানির পরপরই যারা এই মামলায় অংশগ্রহণকারী ছিলেন তারা হঠাৎ করেই কলকাতা হাইকোর্টের সামনে। আমাদের সঙ্গে বিকাশ রঞ্জন ভট্টাচার্য আছেন, আমরা তার সঙ্গে কথা বলবো। কি বলবেন, অনুসন্ধানের নির্দেশ দেওয়া হয়েছে, আদালত এই নির্দেশ দিয়েছে, আপনাদের হেনস্থার যে অভিযোগ আপনারা করেছেন বা এসেছে সামনে, কি বলবেন? দেখুন, আদালত অবমাননার অভিযোগে রুল জারি করেছেন। সুতরাং আদালত মনে করেছেন এই ঘটনাটা আদালতের সম্মানহানি হয়েছে। এখন তারা জবাব দেবেন এসে, আর বাদ বাকি যা নির্দেশ দিয়েছেন সেটা আদালত বুঝে নেবেন। তারা পুলিশের কাছ থেকে রিপোর্ট চেয়েছেন, পুলিশের ভূমিকা কি ছিল, কি হয়েছে না হয়েছে, সমস্ত তথ্য সামনে আসবে, তদন্ত করতে হবে। ওইসব ছবি তারা কোথায় পেলেন, কারা তাদের ছবি দিয়েছেন, যখন শুনানি হবে তখন এই সমস্ত তথ্য সামনে আসবে, অনেক সত্য বেরোবে। ধন্যবাদ। শ্রাবন্তী, তোমাকে থামিয়েছিলাম, প্লিজ কন্টিনিউ। দেখো, সাধারণত একটি মামলায় কেউ একটা পক্ষে থাকে, কেউ বিপক্ষে থাকে, কিন্তু সুপার নিউমেরারি পোস্টের মামলার ক্ষেত্রে যে ধরনের ঘটনা ঘটেছে সেটা নজিরবিহীন বলা যায়। এই মামলার রায় সেদিন শুধুমাত্র নির্দেশ হয়েছিল, সেটা পছন্দ না হওয়ার ফলে একদল মামলাকারী যারা ছিলেন তারা বাইরে বিক্ষোভ দেখান। যেহেতু গোটা কলকাতা হাইকোর্ট চত্বর 144 ধারা, তারা বিকেল থেকে প্রায় রাত্রি 9টা পর্যন্ত সেখানে বসে থাকেন। শুধুমাত্র তাই নয়, বিকাশ ভট্টাচার্য, ফিরদৌস তামিম, সুদীপ্ত দাশগুপ্ত যারা এই মামলার প্রধান আইনজীবী ছিলেন, তাদের যে চেম্বার তার বাইরেও বিক্ষোভ করেন, বোতল ছুঁড়ে মারা হয়। এই ধরনের গোটা ঘটনা আদতে একটা হাইকোর্টের মতো জায়গায় ঘটছে, এটা অভিযোগ নিয়ে আসা হয় এবং আইনজীবীদের এরকম ভাবে হেনস্থা কি আদৌ করা যায়? প্রধান বিচারপতিকে অভিযোগ জানানো মাত্রই তিনি স্বতঃস্ফূর্তভাবে এই মামলা গ্রহণ করেছেন। তিনি তিনজন বিচারপতির বেঞ্চ গঠে দিয়েছেন। সেই বিচারপতিরা আজকের মনে করছেন যে গোটা ঘটনাটা আদতে আইনজীবীদের হেনস্থা করার জন্য ঘটনা ঘটানো হয়েছে। একই সঙ্গে কলকাতা পুলিশ কমিশনারকে যে সিসিটিভি ফুটেজ রয়েছে তার মাধ্যমে কারা সেদিনকে এই ধরনের ঘটনা ঘটেছে সেটা চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে। অনেক ধন্যবাদ তোমাকে শ্রাবন্তী, নজর রেখো। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।